ওয়েলকাম টু মাই চ্যানেল গুলবাহার। আবারও চলে এসেছি ছোট্ট একটি ব্লগ নিয়ে, রান্না করা ব্লগ আর কি, জল খাবার করা ব্লগ। আজ আমি বহু মাস পরে, একেবারেই সত্যি বহু মাস পরে নিজের জন্য জল খাবার বানাচ্ছি, তাও আবার আলুর পরোটা। একটু তিল ছড়িয়ে দিলাম, তিল আমার খুব পছন্দের জানেন তো। আমি খাবার খেতে খেতে আমার সকালের প্রথম খাবার খেতে খেতে আমার 12:30 একটা বেজে যায়। এই পূজা করতে, সমস্ত কাজ করে উঠতে না আমার এই সমস্ত হয়ে যায় আর কি এই টাইমটা। যদিও একটু অনীহাও থাকে, সকলেই ব্যস্ত থাকে, তার মধ্যেই তো খেয়ে নিতে হবে, কিন্তু আমার হয়ে ওঠে না। আমি নিজের জন্য খুব সুন্দর করে যখন খাবার বানাই, খুব ভক্তি ভরে বানাই। আমি যেমন সকলকে খাওয়াতে পছন্দ করি, তেমন কিন্তু নিজেকে যখন খেতে দিই, পরিবেশন করি, সেটাও খুব ভক্তি ভরে পরিবেশন করি। ওই যে তিল অনেকগুলি পড়ে গেল দেখলেন, তিল ফেলা যাবে না, বরমশাই অনেক কষ্ট করে কিনে আনেন, তাই ওই তিলগুলি কুড়িয়ে নিয়ে আবার এর মধ্যে অ্যাড করে দিলাম। বাঁকা চোরা পরোটা হয়েছে, ও জাপারে হোক গে যাক। এত কাজের মাঝে আমি আর সুন্দর করে পরিপাটি করে ওটা করতে পারছি না। ও শেপ জাপারে হোক, আমি নিজেকে খেতে তো দিচ্ছি খুব সুন্দর করে। আপনি জল পান করুন অথবা খাবার খান, সেটা খুব ভক্তি ভরে খাওয়া উচিত। এবং সকলকে যেমনভাবে আপনি পরিবেশন করেন, নিজেকে তেমনভাবেই পরিবেশন করা উচিত। সময়ের অভাবে হয়ে ওঠে না, কিন্তু এটা উচিত, জানেন তো। আমি এমনটাই করি, যতই ব্যস্ত থাকি। খাবো না, কিন্তু আমি যখন খাই সেটা খুব সুন্দর করে আমি নিজেকে খেতে দিই। আজ গুলবাহারে ঘি আর মাখন ছাড়া কোনো কথাই হবে না। এই দেখুন, সেই স্টাইলটা করতে গেলাম, সকলে করে দেখছি, কিন্তু আমি পারলাম না। শিখে নেব, পাশে থাকবেন।